হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিকটাই হচ্ছে মানি এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যারা আমাকে পার্সোনালি চিনে তারা মোস্ট অফ দ্য পিপল জানে এমন একটা সময় ছিল যখন ৩০ টাকা পরীক্ষার ফি মওকুফের জন্য আমাকে দরখাস্ত নিয়ে এই রুম থেকে ওই রুমে ঘুরতে হয়েছে, এই রুম থেকে ওই রুমে ঘুরতে হয়েছে। এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে আমি কিভাবে উঠে এসেছি এবং ফ্রিল্যান্সিং আসলে এই সময় এসে মানুষ আমাদেরকে ফ্রিল্যান্সিং বলে কিভাবে বিভ্রান্ত করছে এবং আমরা কিভাবে এন্ড অফ দ্য ডেতে এক ক্রাশ হতাশা নিয়ে ফিরে আসছি, ঘরে আসছি, এই সব কিছুই আজকে ডিসকভার করব। প্রথম টপিকটাই হচ্ছে মানি। টাকা ইনকাম করার জন্য কি করতে হবে? টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং করতে হবে না। টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং করতে হবে না। ফ্রিল্যান্সিং করলে টাকা চলে আসবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে টাকা ইনকাম করার জন্য এমন একটা কিছু করতে হবে যেই জিনিসটা আমার কাছে আছে বলে মানুষ আমার কাছে আসবে আমাকে টাকা দিয়ে যাওয়ার জন্য। এবং এই জিনিসটা কি? এই জিনিসটাই হচ্ছে স্কিল। এই জিনিসটা ফ্রিল্যান্সিং নয়। ফ্রিল্যান্সিং বলে আমরা যারা টাকার জন্য ছুটছি, আসলে এন্ড অফ দ্য ডেতে ফ্রিল্যান্সিং করে টাকা আসবে না। টাকা আসবে কিভাবে? টাকা আসবে আমি যদি একটা স্কিল ডেভেলপ করি, এই স্কিলটা সেল করে আমি টাকা আনতে পারবো। আমি যে কোনো একটা ওয়েবসাইটে আমার উইদাউট এনি কোয়ালিটি আমি কিছু কাজ অথবা একটা কভার লেটার লিখে দিলেই আমাকে কেউ টাকা দিয়ে যাবে না। আমাকে তখনই টাকা দিবে যখন আমি একটা স্কিল ডেভেলপ করতে পারবো। সেজন্যই আমার যেই ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা ওভারকাম করার জন্য আমি যেই কাজটা করেছি, আমি টাকার পেছনে না ঘুরে আমি একটা স্কিল ডেভেলপ করেছি। এই স্কিলটাই হচ্ছে আমি টাকার জন্য একটা সময় আমি মোশন গ্রাফিক্স করার আগে আমি ভিডিও এডিটিং করেছি। ভিডিও এডিটিং করার আগে আমি একদম ছোট্ট একটা অ্যানিমেশন হাউসে অ্যানিমেশন করেছি। অ্যানিমেশন হাউস থেকে আমার সাডেনলি জবটা চলে যাওয়ার পরে আমি একটা জায়গায় ইলাস্ট্রেটরে অনেক ডিজাইন করেছি, বিলবোর্ডের কাজ করেছি, প্রিন্ট ডিজাইন করেছি, এরকম অনেক কিছু করেছি। এই সব কিছু করে 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 আস্তে আস্তে যখন আমার স্কিলটা একটু করে ডেভেলপ হচ্ছিল, ইভেনচুয়ালি আমি টাকাও আর্ন করছিলাম। কিন্তু আমার যদি কোনো স্কিল না থাকতো, আমি যদি কোনো কিছু নাই জানতাম, তখন কিন্তু কোনোভাবেই আমি ফুল টাইম জব হোক, ফ্রিল্যান্স হোক, কোনো কিছুই করতে পারতাম না। এখন আমি প্রথম যেই কাজটা করব বা প্রথম যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একদম চোখ বন্ধ করে একটা স্কিল ডেভেলপ করতে হবে। একটা স্কিল যখন আমার ডেভেলপ হয়ে যাবে, তখন আই উইল ডিসাইড যে আমি ফ্রিল্যান্স করব নাকি আমি ফুল টাইম জব করব। আমার ফুল টাইম জব ভালো লাগলে আমি ফুল টাইম জব করব, আমার যদি ফ্রিল্যান্স ভালো লাগে আমি ফ্রিল্যান্স করব। কিন্তু যারা কমপ্লিট এইভাবে বলে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্স করে এই টাকা পাইছি এবং তোমরাও ফ্রিল্যান্স শিখতে পারো, ফ্রিল্যান্স শেখার বেসিকলি কিছু নাই, খুবই মিনিমাম জিনিস আছে। এই মিনিমাম জিনিস শেখার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই। খুব অল্প সময়ের মধ্যেই এই বেসিক জিনিসগুলি জানা যায় যে কিভাবে আমি একটা পোর্টফোলিও বানাবো, এই পোর্টফোলিওটা বানানোর পাশাপাশি কিভাবে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করব, একটা জব পাওয়ার পরে পাশাপাশি আমাকে ভাষাও জানতে হবে, আর এই ভাষাটা হচ্ছে ইংলিশ। সো একদম প্রপার যদি আমি খুব ছোট করে একদম লিস্ট আকারে বলি যে আমার যদি একজন সফল ফ্রিল্যান্সার আমি হতে চাই, তাহলে আমার কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে আমাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার পাশাপাশি আমাকে ইংলিশটা শিখতে হবে। ইংলিশ এবং স্কিল যখন আমার ডেভেলপ হয়ে যাবে, তখন আমি ফ্রিল্যান্স মার্কেটে যাব। কোন কোন ফ্রিল্যান্স মার্কেটে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারি? ফ্রিল্যান্স মার্কেটগুলোর মধ্যে আমার এই মুহূর্তে যে কয়টা মনে পড়ছে সেটা হচ্ছে ফাইবার আছে, এরপরে আপওয়ার্ক আছে, ইলেন্স আছে, freelancer.com আছে। এই সমস্ত আমি যদি গুগলে সার্চ দেই যে ফ্রিল্যান্স মার্কেট, এইরকম ফ্রিল্যান্স মার্কেট দিয়ে সার্চ দিলে অনেক ফ্রিল্যান্স সাইট চলে আসবে। ফ্রিল্যান্স সাইটে আমি যেই কোনো সাইটে ঢুকে আমার যেই পোর্টফোলিওটা আছে, আমি একটা অ্যাকাউন্ট করে আমার পোর্টফোলিওটা আমি সাবমিট করতে পারবো এবং আস্তে 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 আমি ট্রাই করব যে একটা দুইটা করে কাজ নিয়ে কিভাবে আস্তে আস্তে করে আমার এই যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারটা বিল্ড করব। সো এই হচ্ছে একদম প্রপার একটা গাইডলাইন। যারা বলে যে ফ্রিল্যান্সিং শেখায়, সেই দিকে খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিং শেখানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নাই। এবং যারা শুধুমাত্র ফ্রিল্যান্স করে আমি 50,000 $1,00,000 ইনকাম করে ফেলবো এবং আমি ওই দিকেই দৌড় দিব, সেই দিকে দৌড় দিলে দিন শেষে
একদম কমপ্লিট হতাশা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। একদম ক্লিয়ার মেসেজ হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথমেই স্কিল ডেভেলপ করতে হবে। আমি যখন স্কিলটা ডেভেলপ করে ফেলবো তখন আমি ডিসাইড করতে পারবো যে আমি কি ফ্রিল্যান্স করব নাকি আমার কাজটা আমি ফুল টাইম করব। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ don't forget to subscribe my channel, and also you can follow me in my Facebook. Thanks again.